সাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব এখন পড়তে শুরু করেছে দেশের আবহাওয়ায়। আকাশে মেঘ, কোথাও আবার বৃষ্টি, আবার কোথাও দমকা হাওয়া। সব মিলিয়ে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া থাকতে পারে বেশ পরিবর্তনশীল। বিশেষ করে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার নৌবন্দরগুলোতেও রয়েছে সতর্কবার্তা। দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকার আকাশ আজ প্রধানত মেঘলা থাকতে পারে। দুপুরের দিকে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্য উঠেছে ভোর ৫টা ৩৩ মিনিটে আর অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী স্থল নিম্নচাপের প্রভাবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উপকূল সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে প্রবল অবস্থায়। ফলে চলতি মাস জুড়ে দেশের কোথাও না কোথাও কম বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে দেশের বিভিন্ন নদীর পানিও বাড়তে শুরু করেছে। সিলেটের ফেঞ্জুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও বাড়তে শুরু করেছে। চট্টগ্রাম বিভাগের গোমতী, সিলোনিয়া, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও বেড়েছে। তবে কমেছে হালদা নদীর পানি। আগের দিনের তুলনায় গতকাল শুক্রবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। রাজধানীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে। এছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক ছিল। বৃষ্টিপাতের পরিমাণ কমে এদিন সারা দেশে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে দেশ জুড়ে ভ্যাপসা গরম ছড়িয়েছে। শুক্রবার দিনাজপুরের সর্বোচ্চ ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।